অনিলদা পুরোনো নামটা তো অনেক পর বলছে না? অনিল মন্ডল। মানে এই যে হসপিটালটা, হ্যাঁ, মানে এই হসপিটালটা কি করলে উন্নতি হতে পারে মনে হয়? এই যে ইন্ডোর চালু হবে, ইমার্জেন্সি ওয়ার্ডটা কোনখানে করা হবে? এই যে পাশের বিল্ডিংটা আছে, এখন তো ছাদটা সারানো হয়নি, চাবি টাবি বুদ্ধকে চেয়েও তো পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, কিন্তু এর মধ্যে আই স্পেশালিস্টকে ওরা বসালো, হ্যাঁ, কিন্তু কোনো কিছু না জানি হসপিটালকে কি কি করলে হসপিটালটা উন্নতি হবে, ইমার্জেন্সি চালু হবে তাড়াতাড়ি বলে মনে হয়? তোমার কি মনে হয়? না, আমার তো মনে হয় যে এখানে তো বিএমএস তো গুরুত্ব দিচ্ছেই না এখনো। হ্যাঁ, আসেওনি একবারে। আসেনি একবার। হ্যাঁ, বিএমএস গুরুত্ব দিলে এখানকার চিন্তা আমার মনটা বলছে চালু হয়ে যাবে। তাহলে অনেক বিয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে। আর চেঞ্জ হয়ে যাচ্ছে, বিএমএস আসছেও না এখানে, আর বিএমএস চেষ্টাই করছে না তো। সবাই তো বিএমএসেরই কথাটা বলছে। আগে তো যতটা জানছি যে বিএমএস যেখানে এসে যদি চেষ্টা করে তাহলে চালু হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু ধরো বিএমআই নতুন কেউ আসলো, যে যেরকম এই বিএমআই ভালো হোক খারাপ হোক যাই হোক, সে গুরুত্ব দিল, বলে যে এগুলো চালু করতে হবে, করো। কিন্তু সে তো তিনি তো আর এসে সবকিছু করিয়ে দেবেন না। প্রত্যেক ব্যক্তিকেই তার মানে নিজের কাজের বাইরেও একটা থাকে, সেটা করতে হবে, তবে তাহলে মানে উন্নতি হবে। উন্নতির ব্যাপারটা মানে তাই তো, নিজেকে ছাড়িয়ে যেতে হবে, তবে তো এগোতে হবে। তাহলে সেটা কিভাবে হবে? ধরো বিএমআই সিগন্যাল দিয়ে দিয়েছে যে এবারে হসপিটালটাকে উন্নতি করতে হবে, ইমার্জেন্সি ইনডোর সব চালু করতে হবে, এবার কিভাবে সেটা হবে? সম্পূর্ণ ঠিকঠাক এখানে আসবে কি? এটা চাপ তো মাত্র সপ্তাহে একদিন আছে, তাহলে বুধবার দিন যাচ্ছে, ওরকম হলে কি হবে? না, ওইভাবে হবে না। স্টাফ এসে এখানে কোয়ার্টারে থাকতে হবে, স্টাফ এসে এখানে কোয়ার্টারে থাকতে হবে, প্রত্যেকটা রুমে ইলেকট্রিক ব্যবস্থাটা করে দিতে হবে ওদের জন্য। এগুলো করার পর দেখলেন যে প্রত্যেক স্টাফ এখানে থেকে যাবে, কারণ এখানে তো সবই কিছু ঠিক আছে, শুধু আমাদের রাস্তাটা যোগাযোগটাই হচ্ছে খারাপ। তো যোগাযোগের জন্য সপ্তাহে একদিন আসছে, সেটা না করে এখানে কোয়ার্টারে থাকবে, কোয়ার্টারের ব্যবস্থা থাকবে, সবই রকমের ব্যবস্থা থাকবে, এখানে সম্পূর্ণ স্টাফ থাকবে, যেমন আপনি আছেন এখানে। কিন্তু আমি তো কোয়ার্টার চেয়েও পাচ্ছি না, কোয়ার্টার দিচ্ছে না তো, কোয়ার্টার হয়ে গেছে কমপ্লিট, কিন্তু ইচ্ছে করে ফেলে রেখেছি। কারা বানাচ্ছে কোয়ার্টার আমাদের কোনো কিছু বলতে চায়নি, চেপে গেছিল আগে বিএমআই, পরে এবারে এরা আবার প্রকাশ করে কিনে কে জানে, ভয় বলছে না যে কারা কাদের আন্ডারে এটা হচ্ছে, কারা বানাচ্ছে। আমি তো যেটা শুনেছি, আপনি শুনেছেন কি না, আমি যেটা শুনেছি নাকি ফেব্রুয়ারির ভিতরে সব স্টাফ নাকি এখানে ঢুকছে। ইলেকট্রিকের তো এখন ব্যবস্থাই হয়নি, বেডের তো কোনো ব্যবস্থা হয়নি, বেডগুলো তো এখন আসেই ফেব্রুয়ারির ভিতরে। কিন্তু আজকে এটা হচ্ছে 16/1/2014 কিন্তু আমার ওয়াইফ এসছে একবার রেগে মেগে এসে, মানে খুব সমস্যা হচ্ছে, ভাড়ার কাছে ইয়েকে জিজ্ঞেস করছিল, ডাক্তার শামীমকে জিজ্ঞেস করছে যে কবে কোয়ার্টার দেবে, হয়ে রয়েছে, সে বলে 5 মাস 6 মাস লাগবে বলে। তাহলে ফেব্রুয়ারির মধ্যে কি করে হচ্ছে? তার মানে ওখানে চলবে, যেটা মাত্র একদিনের কাজ রাখি, করাতে পারে। এখন তো ফেব্রুয়ারি অনেক দিন আছে, কাজগুলো এখন করাতে পারে, ইলেকট্রিকের ব্যবস্থাটা এখন করতে পারে। সেই কিন্তু চলে এসছে, পারমিশনই তো দিচ্ছে না। তো ওটা ব্যবস্থাটা বিএমএস চেষ্টা করছে না, আমার যতদূর জ্ঞান বিএমএস চেষ্টা করছে না, ওটা করলেই কিন্তু হয়ে যাচ্ছে, সবই হবে। যেমন আমরা এখানে, আমি 95 আপনার বলিনি যে আমি 95 সাল থেকে এই হসপিটালে জড়িত, আমি মানে আউটফিটারের টাকা পাচ্ছি, আমি তো পুরো বেতন পাচ্ছি না, কিন্তু তবুও এই যে এখন জিনিসটা চালু করতে হবে, কোনো স্টাফ নেই। এই যে সামনে পাল ফলিওরা আছে, সেটাই চালু করতে হবে, আর বিছাতে হবে, বলতে হবে, 500 পরিষ্কার করাতে হবে, কোনো স্টাফ নেই। এখন দেখেন যে আমি এসেছি, আমি তো চাকরি করি না, তবুও আমার কাছ থেকে এটা নষ্ট হয়েছে। এই যে আপনার সঙ্গে আমার সঙ্গে ভাব আছে, আপনার সঙ্গে আমার সঙ্গে মনে মিলটা আছে বলে আমাকে আসতে হচ্ছে, আপনি ডাকলেন তাই চলে আসলাম, করে দিলাম। এইগুলো তো দেখছে না, ওরা বিএমএস এগুলো দেখছে না। আপনাকে নিযুক্ত করা হয়েছে তাই আপনি করছেন, নাহলে অনেকেই আগ্রহী থাকে স্বেচ্ছাসেবী, কিন্তু তাদের থেকে তো আর পারমিশন মিলবে না, কিন্তু আর অ্যাপয়েন্ট করা হয়নি, সেই জন্য বিএমএস কোনো কিছু চেষ্টা করছে না, এখানে চেষ্টা করলে সবই কিছু হবে না কেন? বিএমএস তো ওরা বলছে যে আমরা তো চেঞ্জ হয়ে যাচ্ছি মুহূর্তে, তার কি করে? 3টে বিএমএস চেঞ্জ হয়ে গেল, আগে তারপরে আবার ইয়ে। ধরুন বিএমআই সিগন্যাল দিলে হ্যাঁ করো, এবার কিভাবে করবেন? বিএমআই কে হ্যাঁ বলে দেবে, অফিসটা তো এখানে চলবে না, বিএমআই 2 জায়গায় অফিস চালাবে, রুতোয়ার অফিসে বলবে না, আবার মহাজনটোলার অফিসে বলবে, এরকম। এখানে যে এখন যিনি ডাক্তারবাবু আছেন, এখানে যিনি এখন ডাক্তারবাবু আছেন,
সিদ্ধান্ত চেষ্টা করতে হবে ওখানকার আউটডোরটা চালু ভালোভাবে। এখানকার যে ডাক্তারবাবু আছে সে তো 10-12 দিন চেঞ্জ হয়ে গেল, আমার 3 বছর যাবত হ্যাঁ যা দেখছি 3টা চেঞ্জ হয়ে গেল, বহু চেঞ্জ হয়ে গেল। ডাক্তার সোরেন থেকে শুরু করে শামীম বা তার আগে আরো 4-5টা আছে। হ্যাঁ এরা তো তার মানসিকতা সেরকম দেখাচ্ছে না, বলছে কোয়ার্টার পেলেও আমি কিন্তু নিয়মিত আসবো না, বলেই দিয়েছে, আমি বলে দিয়েছি আমাকে। তাহলে হ্যাঁ এমন কোনো চিকিৎসকের রাখতে হবে যে রেগুলার থাকবে, দেখে ইনডোর ইমার্জেন্সি বিভাগগুলো চালু করতে হবে। বাট কেউ যদি না থাকে যারা পারবে তাদেরকে মোটামুটি একটু এতে আরো কিছু আছে, স্থানীয় লোক এখানে যদি 1 বছর থাকে কিনা হসপিটালে, তাহলে হসপিটালে সব সময় প্রযত্নে থাকবে। মানে এই যে প্রাড়া পড়োশি যে জামাতে মেরে দিল, পাথর মেরে দিল, ভেঙে দিল, কাপড় ভেঙে দিল, তো স্থানীয় যদি কোনো স্টাফ থাকে এখানে তো তো সবসময় দেখাশোনা করবে, সবসময় যে স্টাফে সবসময় বুদ্ধ তো স্থানীয় যে বুদ্ধ তো আলাদা ডিপার্টমেন্ট আছে, ও তো ওখানে দেখেছি, ওকে বলছি বারবার করে যে বোর্ডে ছাড়তে হবে, দিচ্ছি বলে না, ও তো চাবি আপনাকে তো দিয়ে দিতে পারে, ও কেন নোটিশ বোর্ডে চাবি চাওয়া হলো, দেওয়া হলো, কিছু দিল না। ওকে চাবি রেখে দিয়েছে, আপনি বসে দিয়েছেন, ওকে চাবি রেখে চাবি দেয়নি, প্রথম বিয়ে না বিয়ে হয়েছে আমার দেয়নি, তারপরে বিয়ে হয়েছে একদিন দেখে পাঠিয়েছে, দিয়ে অনেক মানে হ্যাকেল করলো আমাদের, আমার দুজনে গেলাম, দিয়ে বসে চাবি চাইতে দিচ্ছ না কেন, হ্যাঁ যখন কি অপরাধ, সেই বিয়ে চেঞ্জ হয়ে গেল, দিয়ে এখন চাবি আর উদ্ধার করা যাচ্ছে কি সমস্যা, চাবি থাকলে আমার পরিষ্কার করে দিতে হবে। দিয়ে ইমার্জেন্সি স্যালাইন ট্যালাইন বোতল ঝুলিয়ে চিকিৎসা নয়, তবে আমার নিজেরও অনেকটা করা যেত, তো অনেক কিছু করা যেত, আর ওইভাবে তো চালু হয়ে যায় আর সব কিছু। যেমন এখানে আপনি সবসময় থাকছেন ঠিক টাইমে 10টায় খুলে দিচ্ছেন, যতক্ষণ দুটো 1টা 12টা যতক্ষণ থাকছেন তো, কিন্তু আপনার মতো ওই মতো 10টা থেকে 3টে পর্যন্ত, 10টা থেকে 3টে পর্যন্ত টাইম, বুঝলাম। আপনার মতো যদি 2-3টা স্টাফ এই হসপিটালে থাকে না, ভালোভাবে হসপিটালে। আচ্ছা অনিল দা, আগে কিন্তু বিএমওইচ সিএমওইচ বলে কোনো রুট ছিল না, আগে ওটা ছিল ডি ফার্মা, যারা তারা হচ্ছে ওষুধ বানাতো লোকাল ফার্মাসিতে বা যে কোনো সেন্টারে, পাবলিক সেন্টারে ওষুধ বানাতো লোকাল, বেশি কিছু দরকার থাকলে আরো ইঞ্জেকশন বা অন্য কিছু, তখন বি ফার্মা যারা তারা সেগুলো বানাতো। আরো উপরে তারা আছে এম ফার্মা, যেটা সিএমওইচ এর পদে বসছে, তারা আছে অনেক অনেক ওষুধ বিভিন্ন জায়গায় ক্যাপিটালাইজ করবে, সেই ক্যাপিটাল এরিয়াতে ওষুধগুলো দিত। এখন এরা ওষুধ দিত, ওষুধ বানায়, যখন এদের কাছে ওষুধের চাহিদা থাকে, ডিমান্ড থাকে, আর এরা ওষুধ না দিলে তো হসপিটাল চলবে না, দিয়ে এদেরকে রাজনৈতিক যারা আছে পলিটিক্যাল পার্সন তারা এদেরকে ব্যবহার করে, যারা নেগেটিভ ভাবে ব্যবহার করে তারা ব্যবহার করে এই রুটটা মানে পয়জনাস রুটটাকে বানিয়ে দিয়ে গেছে বলতে গেলে। হ্যাঁ, দিয়ে দেখা যাচ্ছে এদের মানসিকতাটা সেরকম থাকছে না, বা এখানে ভালো ব্যক্তিরা পাত্তা পাচ্ছে না, এমও সিএমওইচ দিয়ে টেমো যারা আছে অন্যান্য চিকিৎসকদেরকে সরিয়ে দিচ্ছে, অফিস ডক্টরদের মানছে না বা অফিস স্টাফদেরকেই মানছে না, এরকম অনেক অভিযোগ আছে। হ্যাঁ, এদের সত্যটা সোর কনসেন্ট নিলে জানা যাবে কতটা সত্যি। আর এরা বেশিরভাগ সব আদার প্ল্যানেট থেকে আসছে, নানা রকমের উঠছে, নানা রকম অভিযোগ আছে। আগে এটা ছিল না, আগে ছিল এরা সাব ডিভিশনের অফিস থাকবে, অফিসে বা যেটাকে সোশ্যাল মোরাল সেন্টার বলে, তারা 10 জন অফিস স্টাফ থাকবে, অফিস স্টাফ তারা সবকিছু ম্যানেজ করবে, ম্যানেজমেন্ট যেটা তারা সবকিছু ম্যানেজ করবে, সবকিছু করবে, তারা ডাক্তার আনবে, ডাক্তার বসাবে, স্পেশালিস্ট ডক্টর, আই স্পেশালিস্ট, ইএনজি স্পেশালিস্ট, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, হ্যাঁ হার্ট কার্ডিওলজিস্ট সবাইকে বসালো এবং নিউরোলজিস্ট সবকে সরালো, তাদের মধ্যে সবকিছু চলবে। এবং তাদেরকে দেখাশোনার জন্য ছিল ইউনিভার্সাল পাবলিকের ইউনিয়ন, যে এই এলাকাতে এই কোম্পানি এটা খুলেছে, যখন এদের নজরদারির জন্য তারা সেটা দেখবে যে তার ঠিক কাজ করছে কিনা, এবং তাদেরকে রাখা হয়েছে এবং হসপিটাল বিল্ডিং এর ভিতরে তাদের ঘর দিয়েও দেখেছে বা দিতে হবে বলেছে, তাদের দাবিটা মেনে নিয়েছে যে তাদের দেখতে পাই, যেমন এইটা নাকি ছিল ইউনিয়নের অফিস, এইটাই রুমটাই ইউনিয়নের মানে সেন্টার ছিল। আর এছাড়াও আরেকটা থাকে এজেন্সি বা যে কোনো পাবলিকের যে কমন পিপলের জন্য বা ডিটেকটিভ এজেন্সির জন্য, তারা দেখবে যে ইউনিয়ন আর ম্যানেজমেন্ট মিলে শোষণ করে নিচ্ছে কিনা। হ্যাঁ, মানে এই ইউনিয়ন পাবলিক যেটা আছে এদের স্যালারিটা দেয় হচ্ছে মিনিস্টার, প্রকৃত হচ্ছে মিনিস্টাররা দেয়। হ্যাঁ, আর এই যে যারা আছে ম্যানেজমেন্ট যেটা অফিস, তারা হচ্ছে বিভিন্ন প্ল্যানেট থেকে বা বিভিন্ন জায়গা থেকে ব্যবসা খুলেছে, তারা তাদের যেটা করে। আর এজেন্সি যেটা আছে ওরা ওদের কাজ পেয়ে বা কাজ করলো করলো, তারা তাদের আলাদাভাবে স্বতন্ত্র থাকে, ট্রায়োডের মতো 3টে জিনিস ভূমিকা থাকে। কিন্তু এই হসপিটালে তো একটা ভূমিকা তাও নেই, ম্যানেজমেন্টের অফিসই নেই, তা সবকিছু কি এরকম বাইরে থেকে চলবে না নীতির কোনো উন্নতির কোনো? রোতাতে অফিস আছে, রোতায় একটা অফিস আছে, রোতাতে আলাদা কিন্তু একটা অফিস আছে, বেলাদির অফিস, অজয়বাবুর অফিস আছে, কিন্তু এখানে তো সেরকম কোনো মানসিকতাই নেই।
হ্যাঁ, কোনো কিছু বলছি না, অফিস ফান্ডে টাকা আসবে কোথায় সেরকম কিছু ভাবনা নেই, ওষুধের উন্নতি হবে, পজিটিভ স্কিলের উন্নতি, মেডিসিনের দরকার, হাইজিনিক, সেসব কোনো আগ্রহই তো নেই। হ্যাঁ, সেগুলো তো দেখতে হবে। হ্যাঁ, একটু বসুন, যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। বুঝতে পেরেছেন? তা এগুলো কি করে হবে? এগুলো কি ভাবনা চিন্তা রেখেছেন? না ওই গুলশান গ্রোভার আর ওই ইয়ে আছে না অমৃত পুরী, ওদের মন্ত্রিত্বের আমলে যা চলছে আপনি তো নিজে থেকেই দেখতেন যে এতদিন থেকে আছেন উন্নতি হচ্ছে কি সব মন্ত্রীরা কি কেউ চেষ্টা করছে না। আমাদের এখানকার যে এমএলএ বা এমপি এরা যে কিছুটা একটা চেষ্টা করবে যেন আমাদের দেশের একটু উন্নতি হোক, ওই জায়গাটার একটু উন্নতি হোক, এত বড় একটা বিল্ডিং বানিয়ে রেখে দিয়েছে, জিনিসটা চালু করা হোক, ওরাও তো চেষ্টা করছে না। আর যদিও চেষ্টা করছে কেন হচ্ছে না? আমি তো যতদূর জানি ওরা যদি চেষ্টা করে চোখে ডাক্তার বসালে এসে গেলে এদেরকে জানাতো, কিন্তু কই সুনীল দাদা তো পঞ্চায়েতে মিটিং বসে, সুনীল দা, মিনতি দত্ত বা সুজনান, এরা তো এরা তো আমাদের বললো না একবারও, তাহলে আমরা ঘরটার পরিষ্কার রাখতাম, কোনো কিছু বললো না, হঠাৎ করে না বলে বেঞ্চ টেঞ্চ ছেড়ে নিয়ে চলে যাচ্ছে, এরকম হচ্ছে। আমাদের জানালে আমরাও তো একটু শুনে অংশগ্রহণ করতে পারতাম, কিন্তু এরকম না জানিয়ে পঞ্চায়েত থেকে এরকম করছে। হ্যাঁ, কোনদিন আমাদের হসপিটালে ঢুকতে দেবে না, যেরকম হয় না কালিয়াচকে কারগারের সাথে ঘটেছে, হসপিটালে ঢুকতে দিচ্ছে না। হ্যাঁ, তাহলে এই ব্যাপারটা তো সেই মন্ত্রীদের আমার মনে হয় অমৃত পুরী স্টাইলে ধারায় চলে যাচ্ছে। এটা এই করে কি সমাজ এগোবে? না, এইভাবে তো সমাজ এইভাবে সমাজ এগোবে না। কি করবে তুমি বলো, তোমার নিজের ধারণাটা কি? ম্যানেজমেন্ট অফিস মানে ম্যানেজমেন্ট অফিসে বসবে, মানে মেন যেটা, না ইউনিয়ন অফিস ওই ট্রায়োডের ফর্মুলায় চলবে, না পলিটিক্যাল পয়জনাস রুটের ওই ফর্মুলায় চলবে? কোনটা করলে এগোতে পারা যাবে বিএমইটি রুটে? তোমার কি ধারণা, কোনটা অগ্রগতি হবে বলে মনে হয়? না, আমি তো বিএমএস এর যেটা ধারণা দেখছি এই ধারণা কাজ যেটা চলছে, এটাও তো এই এলাকার তো কোনো প্রশ্নই দেখছি না, আমি এখানেও দেখছি না। রোতোতে গিয়েছি একবার 8টার সময়, কাউন্টিং এর সময়, বলছে এখানে অফিসে দাঁড়িয়ে থেকে কি হবে, ওই বিএমইটি কাছে চলে যাও, এখনই দিয়ে দিবে। আমি ভয় জানছি তার কোয়ার্টারে যাবো, কখন কি কিভাবে ফাঁসিয়ে মিথ্যা ফাঁসিয়ে দেবে। হ্যাঁ, তারপরে এইসব টেবিল 21 যে ফিল্মগুলো থাকে না, সেগুলো ভয় পেয়ে গেছি। ওদের কোনো স্টেবিলিটি তো দেখছি না, এরা অনেক পুরোনো স্টাফ অফিসে। দেখ, সব জায়গায় ভালো মানুষ আসতেই পারে, ভালো কে কি দিক, কে হিউম্যান, হ্যাঁ, বিভিন্ন রকম বিভিন্ন গ্রহীরাও তো আছে, ভালো কি আর নেই? কিন্তু এগোতে গেলে তো একটা নীতি থাকবে, নীতি ছাড়া কি এগোনো যায়? না না, তুমি কোন দিকে থাকবে বলো, এই কারেন্ট যে রুট না পুরোনো? না না, আমাদের পুরাতন অনুযায়ী যেটা হয়, কারেন্ট উন্নতির কোনো রাস্তাই নাই। হ্যাঁ, টায়ার্ড যেটা ওই রুটটাই। আচ্ছা, অনেক ধন্যবাদ অনিন্দা, এখন কাজে যেতে হবে, রাখছি। হ্যাঁ।